আমি সবাইকে অনেক বেশি মিস করতেছিলাম, এই জন্যই তোমাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম লাইভে। তো সকলে কেমন আছেন? সকলের ঈদ কেমন কাটলো? অফলাইন লাইফটা খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি, যেখানে কোনো ঝামেলা নাই, কিছু নাই। কিছু শপিং করার জন্য যাচ্ছি। ঈদের সালামিটাও দিতে হবে ভাইয়া। ঠিক আছে, সালাম করো, আসো সামনাসামনি এসে সালাম করো, তাহলে তোমরা সালামিটা পাবা। আমাকে এখন অনেকেই সালামি দেয় নাই, তবে একটা মজার একটা ব্যাপার আছে, তোমাদেরকে আমি বলি, দাঁড়াও বলতেছি। আমাকে কিন্তু এবার অনেকেই সালামি দিছে, এর মধ্যে আমাকে তোমাদের সকলের পছন্দের সাথী, সে আমাকে সালামি দিয়েছে। আসলে আমি সবার খুব আদরের, তো অনেক ভালোবাসার, তো আমাকে সবাই একটু বেশি সালামি দেয়। আর প্রত্যেক বছর আমি সাথীর কাছ থেকে সালামিটা আদায় করি, ওকে আমি ফোন দিই, ওকে আমি বলি আমার সালামিটা দিয়ে দিতে। আর ও আমাকে এত ভালোবাসে, এতটা ভালোবাসে আমাকে, তো সবসময় আমাকে না করে না। তবে এইবার একটু আকুতি মিনতি করতে হয়েছে, কারণ বলতেছে যে আমি নাকি বড়, আমার নাকি সালামি দিতে হবে। তো আমি সাথীর সাথে একটা ডিল করলাম যে ও আমাকে প্রতি বছর সালামি দিবে, আর ওকে আমি প্রতি বছর ঈদে ঘুরতে নিয়ে যাব, আর ট্রিট দিব, আর সামথিং। ভাইয়া ঈদের শপিং করেন নাই? আমার কাছে ঈদের সময় কেন শপিং করতে হবে আমি জানি না, তবে সবাইকে শপিং করিয়ে দেওয়া হয়। আমিও কিছু শপিং করছি। আমাকে অনেকে ভালোবাসে, আমাকে অনেকগুলো গিফট করছে, পাঞ্জাবি গিফট করছে, আমিও নিজের জন্য পাঞ্জাবি কিনছি। এই বছর যেই পাঞ্জাবিটা পরছি সেটা কিন্তু খুবই ডিফারেন্ট, মানে কালারটা খুব ডিফারেন্ট। এই পাঞ্জাবি যে কালারটা ছিল, এই কালারটা আমার পছন্দের মানুষের, তো এই জন্যই আমার পছন্দের মানুষের পছন্দের রঙের পাঞ্জাবিটাই আমি কিনছিলাম। গরিব ঘরে রাজপুত্র 10 নম্বর কবে আসবে? আচ্ছা, তোমাদের একটা ইনফরমেশন দেওয়া হয়নি, সেটা হচ্ছে যে দেখো, সবাই তো ঈদে একটু ব্যস্ত, ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল বা ভালোবাসার মানুষকে নিয়ে, তো সবাই ব্যস্ত ছিল, আমাদের অফিসও অফ ছিল, আর ঈদে আমিও ব্যস্ত, সবাই ব্যস্ত। বাট তারপরেও তোমাদের যেহেতু অনেক ভালোবাসার এই সিরিজটা, অনেক ভালোবাসো, সো আজকে কিছু টেকনিক্যাল কারণে আমাদের গরিব ঘরে রাজপুত্র এপিসোড নাম্বার 10টা আসতেছে না, আগামীকাল রিলিজ হবে। শুধুমাত্র তোমাদের জন্য আমরা দ্রুতভাবে এটাকে রিলিজ করার চিন্তা ভাবনা করেছি, সো আগামীকাল চলে আসবে। আর এটার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত যে আজকে আমরা রিলিজ করতে পারলাম না। আসলে ঈদের তো সবার ছুটি থাকে, সো টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য আজকে রিলিজ হচ্ছে না। তবে এপিসোড নাম্বার 10 গরিব ঘরে রাজপুত এই সিরিজটি আগামীকাল রিলিজ হবে। আসলে অনেকদিন তোমাদের সাথে আড্ডা দেওয়া হয় না, এই জন্য ভাবলাম যে আজকে একটু লাইভে আসি, তোমাদের সাথে আড্ডা দিই। ঈদের দিনও আসা হয় নাই। ঈদ মুবারক, ঈদ মুবারক এভরিওয়ান, ঈদ মুবারক। আমি জানি তোমরা আমাকে এতটা ভালোবাসো, সবসময় চাও যেন আমি ফিউচারে ভালো কিছু করি, সবসময় তোমরা আমার পাশে ছিলা। থ্যাংক ইউ এভরিওয়ান। আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। অনেক ডিমোটিভেটেড হয়েছি লাইফে, বাট ঠিক সেই মোমেন্টে তোমরা আমার পাশে ছিলা সবসময়। আমি সবকিছুই ফলো করি। তোমরা ইনস্টাগ্রামে আমাকে মেনশন করো, টিকটকে আমাকে মেনশন করো, ফেসবুকে আমাকে মেনশন করো, বিভিন্ন ভিডিওস ডাউনলোড করে বা আমার ছবি দিয়ে আমাকে মেনশন করো, বিভিন্ন ধরনের বিউটিফুল ক্যাপশন দাও, আমি দেখি। অ্যান্ড আমি সবাইকে অনেক বেশি ভালোবাসি যারা আমাকে নিয়ে এত ভালোবাসতেছো, আমার ভিডিও শেয়ার করতেছো। থ্যাংক ইউ সো মাচ। আর 2026 সাল অনেক ভালো যাচ্ছে। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম গাইস, আমায় যদি ঠিক মনে করি 2024 সালের কোনো এক লাইভে আমি বলেছিলাম যে হয়তো 2024 সালটা আমার লাইফের কালো অধ্যায়, কিন্তু এর পরের যেই অধ্যায়গুলো হবে সেগুলো অনেক আলোকিত হবে। লাইক 25 সাল হোক, 26 সাল হোক, 27 সাল হোক, আমি আমার লাইফটা অনেক সুন্দর করতে চাই। আপনি ঢাকার কোন জায়গাতেই থাকেন? আমি ঢাকাতে থাকি, উত্তরাতে থাকি। ঈদ কাটেই না, ঈদ 1, ঈদ ডে 1, ঈদ ডে 2, ডে 3, 4, অনেক কিছুই লেখে, বাট আমার এগুলা গাইজ পছন্দ না। আমি এখন অনেকটা নীরব হয়ে গেছি। আসলে তুমি যতটা লাইফে ধৈর্য ধরবা, চুপ থাকবা, তত শিখতে পারবা, ভালো থাকবা। সো নিজেকে বেশি প্রাইভেট রাখো,
সিক্রেট রাখো, লাইফে অনেক বেশি শাইন করো, নিজের মধ্যেই আসলে আনন্দগুলোকে সীমাবদ্ধতা করো, নিজেই আনন্দিত হও, কাউকে দেখানোর তো দরকার নেই। তুমি কতটা হ্যাপি আছো দরকার নাই তো। আপনি অনেক সুন্দর অভিনয় করেন। থ্যাংক ইউ এভরিওয়ান। ঈদ মুবারক এভরিওয়ান। নতুন নাটক কি আর আসবে না? হ্যাঁ, নতুন নাটক মানে আমি এইবার আসলে আমার এত নাটক আসলে পেন্ডিং এ আছে তোমাদের জন্য, তোমরা আমাকে এত ভালোবাসতেছো, তো সেই জন্য এত নাটক পেন্ডিং এ, এমনও দেখা যাচ্ছে যে আমার একদিন পর পর নাটক রিলিজ দিতে হচ্ছে। তোমরা আমার নাটক এত চাচ্ছ, তো আসলে অনেক জায়গাতে দেখা যায় সিন্ডিকেট হয়, যে অনেকেই আছে আমাদের সাথে সিন্ডিকেট করে। তবে আমি মনে করি যে এই ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট করে কোনো লাভ নাই। তোমরা যদি আমার পাশে থাকো, দেখবা যে আমি যেখানে কাজ করছি বা যে পর্যায়ে আছি, ইনশাল্লাহ তোমাদের জন্য গাইস মানে অনেক ভালো ভালো কাজ তোমাদেরকে উপহার দিতে পারবো। এটার জন্য আমার আপার লেভেলের কাউকে দরকার নেই। সবাই আমাকে ভালোবাসুক, তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমার পাশে থাকো। তোমরা যতদিন আমার পাশে আছো, আমি অনেক ভালো কাজ করতে পারবো, তোমাদের জন্য ভালো ভালো কাজ উপহার দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে অনেক সিন্ডিকেট হয়েছে না, তো কি লাভ হলো? দিন শেষে তো তাকে নিয়েই কাজ করতে হচ্ছে। তো লাইফে এমন কিছু করতে হবে যেন মানুষ বাধ্য হয় আসলে আমার সাথে কাজ করার জন্য। তো ভালো ভালো কাজ করতে হবে, অভিনয়ের প্রতি ডেডিকেশন দিতে হবে। যে যেখান থেকেই দেখছো, সবাই নিজের কাজের প্রতি পরিশ্রমী হও, ডেডিকেশন দাও, ভালো কিছু করো। ভালোবাসা নিয়ে একটা ডায়লগ দেন। ভালোবাসা নিয়ে ডায়লগ দিব কেমনে? ভালোবাসা ভালোবাসার একটা আসলে ভালোবাসার মানুষ নিয়ে তো এখন আর কিছু বলি না। তো ভালোবাসা গোপনেই সুন্দর, বুকের মধ্যে যত্ন করে রাখতে হয়। জনে জনে ছড়িয়ে দেওয়ার জিনিস ভালোবাসা নয়। ভালোবাসাটাকে বুকের মধ্যেই যত্ন করে রেখেছি, আর যত্নেই থাকুক। লামহার সাথে কি তোমার ঝগড়া? তোমার গাড়ির সেলিব্রেশনে লামহা আসেনি? না গাইস, লামহা ও আসতো, ও আসলে ওর অনেক জ্বর ছিল, মেবি 103 ডিগ্রি বা 2 ডিগ্রি ছিল, যায় অবস্থা, সেখান থেকে বেঁচে ফিরছে। তো আমি আর জোর করি নাই আসলে। দেখো, আমার প্র্যাঙ্কিং টিমের সবাই আমাকে অনেক লাভ করে, আমাকে অনেক রেসপেক্ট করে। সো যে আসার সে এমনি আসবে, ঠিক আছে। বাট অনেস্টলি লামহা অনেক অসুস্থ ছিল, হ্যাঁ, না হলে ও ডেফিনেটলি আসতো, অবশ্যই আসতো। আর আমি ওর সাথে আমার কোনো ঝগড়া না গাইজ, ওর সাথে আসলে দেখো আমাদের আলাদা আলাদা জন্ডাতে কাজ হয়, ওর আলাদা একটা জুটি আছে, আমার তো অনেকের সাথে কাজ হচ্ছে। তো দেখা যায় যে একই সেট অনেকবার দেখা হয়, হয়তো একই সাথে কাজ হচ্ছে না, আবার কাজ হবেও, কালকে হবে, আগামীকাল হবে, পরশু হবে, তরশু হবে, দেখা তো হয়। ও আমার খুব ভালো বন্ধু, ছোট বোন, ভালো কলিগ, কো আর্টিস্ট, সবকিছুই। মিরাজ ভাই, আপনার কি অবস্থা? আপনাকে ঈদ মোবারক এভরিওয়ান। তো যারা যারা লাইভটা দেখছেন, সবাইকে আবারও জানিয়ে রাখি ঈদ মোবারক। আর যাওয়ার আগে একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের সকলের পছন্দের সিরিজ আজকে রিলিজ হচ্ছে না, কিছু টেকনিক্যাল ইস্যুজের জন্য। আগামীকাল এপিসোড নাম্বার 10 রিলিজ হয়ে যাবে। আমি চাই এই সিরিজটাকে তোমরা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছ, আরো বেশি বেশি ভালোবাসা দাও, আরো ভালো ভালো। যাচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো লাইভে। আল্লাহ হাফিজ এভরিওয়ান। আর যারা যারা এখন আমার পেজটাকে ফলো করোনি, সবাই যাও আমার পেজটাকে ফলো করো। আর হ্যাঁ, আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, যখন আমি ফ্রি থাকি তখন আমি ব্লগ করি। তো ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবা, আর আমার পেজটাকে ফলো করবা। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।